আসসালামু আলাইকুম। মেজর জেনারেল রিটায়ার্ড তারেক সিদ্দিকীর দুর্নীতি এবং কমিশন বাণিজ্যের ফসল হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এই লক্ষ্যযক্ষণ মার্কা ফাইটার প্লেন এবং তার ফলশ্রুতিতে ক্রাশ হওয়া এবং অগণিত শিশুর হত্যা এই প্লেন ক্রাশের ফলে। এই তারেক সিদ্দিকী হচ্ছে শেখ হাসিনার বোন, ছোট বোন শেখ রেহানার আপন দেবর। ফুলের মতো এই প্লেন ক্রাশের ফলে ফুলের মতো অসংখ্য শিশু প্রাণ বলিদান গেছে, প্রাণ হারিয়েছে। আল্লাহর কাছে আমরা তারেক সিদ্দিকীর বিচার চাচ্ছি। বিমান দুর্ঘটনার মধ্যে লুকিয়ে আছে পলাতক হাসিনার দুর্নীতির এক লোমহর্ষক কাহিনী। এবং লোমহর্ষক কাহিনীর দলিল অসংখ্য শিশু হত্যাকারী এই ফাইটার প্লেনের ক্রয়ের নেপথ্যে ছিল হাসিনার আত্মীয়। অসংখ্য শিশুকে হত্যা করেছে ফাইটার প্লেন ক্রাশ হওয়ার ফলে। এই ফাইটার প্লেন ক্রয়ের পিছনে তারেক সিদ্দিকীর দুর্নীতির কথা আমি আগেও বলেছি এবং শেখ হাসিনা প্রশ্রয় ছিল তারেক সিদ্দিকীর প্রতি, যার কারণে কেউ মুখ তুলে কথা বলতে পারে না, সবাই ভয় পেত। 2009 সালে তারেক সিদ্দিকীকে শেখ হাসিনা প্রতিরক্ষা উপদেষ্টা দায়িত্ব দিয়েছে এবং দায়িত্ব দেওয়ার পরেই দুর্নীতি এবং লুণ্ঠন সাম্রাজ্য কায়েম করেছিল এই তারেক সিদ্দিকী। তারেক সিদ্দিকীকে আবার বিডিআর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডও বলা হয়। সেগুলোর তদন্ত সাপেক্ষে আমরা নিরপেক্ষ তদন্ত চাই। তারেক সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশ এয়ারফোর্সে বিমান কেনার মধ্যে এবং ডিফেন্স প্রতিরক্ষা সরঞ্জাম কেনার মধ্যে প্রচুর দুর্নীতি এবং পার্সেন্টেজ খাওয়ার অভিযোগ থাকলেও শেখ রেহানার দেবর হওয়ার কারণে কেউ মুখ তুলে সাহস করে কথা বলতে পারত না ভয়ে। তারেক সিদ্দিকী এই দুর্নীতি পিছনে শেখ হাসিনার সাই ছিল, নাহলে এভাবে দুর্নীতি করতে পারে না। তারেক সিদ্দিকী হচ্ছে শেখ রেহানার হাজব্যান্ডের আপন ছোট ভাই। প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে পার্সেন্টেজ খাওয়া এবং দুর্নীতি করা অনেক হাজার কোটি টাকা কামিয়েছেন এই তারেক সিদ্দিকী। 1996-তে MiG-29 এবং ফ্রিগেট বঙ্গবন্ধু ক্রয়ের পর দুদকে যে মামলা হয়েছিল সেখানে শেখ হাসিনার সাথে তারেক সিদ্দিকীকেও আসামি করা হয়েছিল। বিমানবন্দর উন্নয়ন প্রকল্পেও কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছে তারেক সিদ্দিকী। দুদক তারেক সিদ্দিকীর 19 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ 800 কোটি টাকার দুর্নীতির অভিযোগে 4টি মামলা হয়েছিল। বিমানবন্দরের রাডার সিস্টেমের ক্ষেত্রেও তারেক সিদ্দিকী শোনা যায় 200 কোটি টাকা আত্মসাৎ করেছে। 250 কোটি টাকা শোনা যায় আত্মসাৎ করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল করার মধ্যে দিয়ে। এইরকম আরও অনেক কিস্তি বলতে গেলে বিশাল এক বড় ভিডিও হয়ে যাবে, যেটা আমি এখন আর বলতে চাচ্ছি না। ঘৃণা লাগে এই সমস্ত ব্যক্তির প্রতি, ঘৃণা লাগে এই দেশে এই সমস্ত ব্যক্তির জন্ম হওয়ার ফলে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।